আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমার বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম, কোথায় গেলাম, কী খেলাম, সারাদিন কী করলাম, ডিটেলস ভিডিওতে আজকে দেখাবো। তো আজকের ভিডিওটা পুরোটাই আমার বার্থডে ব্লগ। এখানে আমার ছোটো মেয়ে প্রিপারেশান নিচ্ছে মায়ের বার্থডে, বেলুন টেলুন ফুলাচ্ছে। এটা আমার বার্থডে কেক। এটা বার্থডের আগের দিন রাত 12টা বাজার জন্য আমরা ওয়েট করছি। 12টা বাজলে কেক কাটবো। তো এই যে আমরা সবাই মিলে কেক কাটছি। আসলে আমি কম কেটেছি, আমার মেয়েরাই কেক নিয়ে অনেক এনজয় করছে। আর এটা হচ্ছে বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু, যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। এটা সরিষা ইলিশ। আমার তো খুবই পছন্দের সরিষা ইলিশ, আমার ফ্যামিলি সবাইও খুব পছন্দ করে। তো যেহেতু বার্থডে, ওই দিন দুপুরবেলা এই রান্নাটা আমি করছিলাম। রান্নাটা সরিষা ইলিশটা আমি রান্না করি খুবই সিম্পল ওয়েতে, খুবই কম মশলা দিয়ে, যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে লবণ, হলুদ আর শুকনা ঝালের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখছি। সরিষা ইলিশে আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। প্যানে সরিষার তেল দিয়ে নিলাম। আচ্ছা, সরিষার তেলের অথেন্টিক যে রেসিপি, সরিষা ইলিশের অথেন্টিক যে রেসিপি, এটাতে ভাজে না, মাছ না ভেজে রান্না করা হয়। বাট আমি একটু ভেজে নিই যাতে স্মেলটা চলে যায়, মাছের স্মেলটা চলে যায় এজন্য। বাট অথেন্টিক সরিষা ইলিশের রেসিপিতে মাছ ভাজা হয় না। এটা আমি একটু আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। মাছটা একদমই হালকা করে ভাজি আমি, যাতে মাছটা শক্ত হয়ে না যায় বা টেস্টের কোনো হেরফের না হয়। দেখতেই পাচ্ছেন আমি মাছটা একদমই হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবং 3-4টি কাঁচামরিচ। সামান্য একটু লবণ, শুকনা ঝালের গুঁড়া এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। এই যে আমার মশলা কষানো মোটামুটি শেষের দিকে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষাটা নিয়েছি, কালো সরিষাতে ঝাঁঝ অনেক বেশি থাকে, এই জন্য আমি শুধু কালো সরিষাটাই ইউজ করি। সরিষা দেওয়ার পরে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে সরিষাটা তিতা হয়ে যাবে। সামান্য একটু নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দিচ্ছি, তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে এখন আমি ঢেকে দিব এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার ছোটো মেয়ে এখানে খুব ব্যস্ত, তার আর্ট নিয়ে খুব মনোযোগ দিয়ে সে আর্ট করে যাচ্ছে। এই যে পানিটা ফুটে গিয়েছে এবং আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। খুব অল্প সময়ে এই রান্নাটা করা যায় এবং খুবই সুস্বাদু, সবাই খুব পছন্দ করে। এরপর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব মাছটি। এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর্টের ফাইনাল লুক। এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন লাঞ্চ প্লেটটা রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। তো এই ছিল আমার বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ডিনারে কোথায় গিয়েছিলাম। এটা ICCB হেরিটেজ রেস্টুরেন্ট। এটি পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে অবস্থিত। এই যে দেখেন ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে খুব ইন্টারেস্টিং একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্টে আপনি অ্যাজ এ বেড ইউজ করতে পারেন। তো আমরা এটাই নিয়েছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম। আপনারাও যদি এরকম রিল্যাক্স করে কোথাও কোনো রেস্টুরেন্টে যেতে চান, এখানে যেতে পারেন। এই রেস্টুরেন্টটা খোলা থাকে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত, এবং যাওয়ার আগে আপনাদেরকে বুকিং দিয়ে যেতে হবে। বুকিং ছাড়া আপনি এখানে যেতে পারবেন না বা এদের সার্ভিসটি নিতে পারবেন না। ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল জিরা পানি। আর আমাদের খাবারের যে প্লেটটি দেখলেন একটু আগে, এখানে ছিল টোটাল 19 আইটেমের খাবার। আমি একটু বলে দিই কী কী খাবার ছিল। মেন কোর্সে ছিল কাবুলি পোলাও, বিফ বিরিয়ানি, স্পেশাল পরোটা, বাটার নান, মাটন লেগ রোস্ট, ছিল হারিয়ালি চিকেন কাবাব, বিফ কাবাব, বটি কাবাব, এবং ছিল বিফ কারি, ছিল ফ্রাইড পমফ্রেট, এছাড়া ছিল পাঁপড়, ফ্রুট সালাদ ছিল রাশিয়ান স্টাইলের, ফ্রেশ স্লাইসড সালাদ ছিল, কাসুন্দি ছিল, আলু বোখারার চাটনি ছিল, এছাড়া ছিল মিক্সড চাটনি, ডেজার্টে ছিল জর্দা এবং গোলাপ জামুন, এবং সবার শেষে ছিল বোরহানি। তো এটা এদের জাহাপনা থালি।
এই থালির টোটাল কস্ট হচ্ছে 2460 টাকা ফর 2 পারসন প্লাস ভ্যাট। এছাড়া আমরা 4টা ড্রিঙ্কস নিয়েছিলাম। ড্রিঙ্কসগুলো ছিল 50 টাকা প্লাস ভ্যাট। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন পান খাচ্ছি। ওদের খাবার প্রত্যেকটা আইটেমই খুবই ইয়ামি ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি, আমার বাচ্চারা, আমরাও খুব এনজয় করেছি প্রত্যেকটা খাবার। এছাড়া ওদের সার্ভিস ছিল খুবই নাইস সার্ভিস ছিল। ওদের যে ওয়েটাররা ছিল, দে আর ভেরি প্রফেশনাল। এই যে আমি ডেজার্ট খাচ্ছি। আসলে এত খাবার ছিল, এটা দুইজনের থালি ছিল, বাট আমার মনে হয় অনায়াসে 3 জন খেতে পারবে। তো এই ছিল আমার বার্থডের টোটাল ফুল ডেজ অ্যাক্টিভিটিস। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।